আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের শপিং। আপনারা দেখতেই পাচ্ছেন সব ব্যাগ, ব্যাগ ভর্তি কাপড়। সব কাপড় আমি কেনা তেমন কিছুই না। কিছু আমি গিফটে পেয়েছি, কিছু আমার হাজবেন্ডে গিফটে পেয়েছে, আমি কিছু কিনেছি, আমার হাজবেন্ড কিছু কিনেছে আর কি, এরকম করে আপনাদের সাথে সবাইকে শেয়ার করব যে কি গিফট পাইছি আর কি কি আমরা নিজে থেকে কিনেছি। আমরা কিনেছি কম, গিফটে বেশি পাইছি। স্পেশালি আমার মেয়ে, ওর জন্য আমরা কিছুই কিনি নাই, জাস্ট একটা জুতো কিনে দিয়েছি, আর কোনো বস্তু কেনা হয় নাই ওর জন্য আর কি। আর সব কিছু গিফটে পাইছে। আপনারা কীরকম কে শপিং করলেন অবশ্যই কিন্তু জানাবেন। ফার্স্ট অফ অল আমার মেয়ের থেকে শুরু করি। আমার দুই মেয়ে, আমার ভাইয়ের বেটি একটা আর আমার বেটি একটা পটলি, এটা দুটো বক্স সেম। আমি কখনোই এটা করি না যে আমি যারা নিগে একটা আনবো মেয়ের নিগে অন্য আনবো, সেটা হয় না। আমি সবসময় যারা মেয়ের সংখ্যা একা ছিল, আমার যারা ছিল না, তখন আমি যারার জন্য কিনতাম, মেয়ের জন্য কিনতাম, শুধু যারার জন্য কিনতাম না। এটা হলো আমার বড়টার জন্য, দেখেছেন, সিম্পল বাট খুব মজার, সাথে একটা বেল্টও দেওয়া আছে। এটা হ্যাঁ খুব সুন্দর দেখতে, আর ঘেরও বহুত, দুজনকে খুব সুন্দর লাগবে। এটা যারা মেহেরের সাথে, এটা যারা যারাটা ছোট, এটা বড়, সেম প্রাইস অল্প ডিফারেন্স, বাট কাপড় সেম, কালার সেম, সেম একদম, কিছু ব্লেক না আর কি। আর একটা, এটা জারারই, খুবই মজাদার অ্যান্ড সুন্দর। সেটা হলো এটা কিন্তু খুবই সুন্দর একটা গর্জিয়াস কাপড়, দেখেন কি সুন্দর। এটা টপ উপরকার, আর টপের সাথে তার জন্য ইনার ওয়্যার দিছে, হাতা নাই যেহেতু এটা হাতা থাকা। হ্যাঁ, আর এটা বটম পার্টটা, যারাকে এটা যারা নানু দিয়েছে, এটা প্লাজো তলেরটা, এটা যারা নানু দিয়েছে, যারার কাপড়টা যেটা নানু বাড়ি থেকে এসেছে। আরেকটা হলো এটা, যেটা ও ওর দাদু দিয়েছে, কিন্তু এটা খুব সুন্দর অ্যান্ড খুব মজা, আমার কাছে তো সব খুব ভালো লেগেছে আর কি। এই ছিল জারার কাপড়। আরেকটা আছে জারার কাপড়, সেটা হলো একটা চুড়িদার, খুব মজা অ্যান্ড পাঞ্জাবি চুড়িদার, যেটা ওর বব্বা আনছে, বম্মা আনছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ওদের ব্যাগে রেখে রয়ে গেছে, আর আনি নাই। এটা ছিল জারার, আর জারার ছিল এটা। আসলে বাচ্চাদের জন্য কিনলে আর কি খুবই খুশি লাগে, মায়েদের লাগেই না আর কি, এরকম কথা। আমি কিন্তু নিজে জুতা কিনি নেই। আর এই জুতাটা কিন্তু একটা মজার বস্তু হলো, চলবে, লাইট জ্বলে, দেখতে পাচ্ছেন কিনা না দিশা হয় না, লাইট জ্বলে। যারা এটা ভালো লাগছে আর কি, তার জন্য ওকে এটা কিনে দিয়েছি। আর ওর যেটা কিনছি আমি চুড়িদারের সাথে ম্যাচিং করে, বাট ওগুলোর সাথে পেন্দার জন্য ওর জুতা অলরেডি আছে। কারণ কি, যারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, 2 বছর বয়স হয়ই নাই, এগুলো সব কাপড়ই 5 বছর বয়সের প্লানের জন্য কিনছি। সব কাপড়ই যেগুলো কিনছি যারা, এগুলো কিছু অল্প বড় হবে, বাট আরেক বছর আসাতে লেগে যাবে আর কি। আর যারা ড্রেসের সাথে যারা নানু কি কি পাঠিয়েছে, অ্যাক্সেসরিজ বস্তু, হেয়ার অ্যাক্সেসরিজ বস্তুগুলো, এগুলো দেখেন, আমার আব্বুর দাম, বেল্ট, ক্লিপ, কাঁকড়া, ঘড়ির সাথে রাবার ব্যান্ডের একটা প্যাকেট, যে দেখ যার যে চুল তার থেকে বেশি, দেখেন কি কিউট, কত সুন্দর লেগেছে কিন্তু, একদম খুব মজা। এর সাথে কাঁকড়া গাডা সব আছে, অন টাইম ইউজের জন্য এগুলো। আমার কাছে খুব ভালো লেগেছে এই কাঁকড়াগুলো, যেগুলো যারা আসলে এখনো লাগবে না, কিন্তু আমার আব্বার খুব শখ। আমার আব্বাকে কেটি মানুষ স্পেশালি খুবই ভালোবাসে। আমি যেরকম ছিলাম তখন আমার আব্বা এত সুন্দর সুন্দর বস্তু নিয়ে দিত, আর এত বস্তু নিয়ে দিত যেটা কাউকে বোঝার মতো না। আমার আম্মা মাঝে মাঝে রাগ করতো। সাথে এই চুড়িগুলো, যেগুলো খুবই মোটা মোটা, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে এই চুড়িটা। কারণ এই চুড়িটা একটা সময় আমিও পিনছি, এখন আমার মেয়ে পিনছে। এই চুড়িটা বহুত পুরানো চুড়ি, কিন্তু আপনারা সবাই চিনতে পারেন, চুড়িটা বহুত পুরানো, আমি এক সময় পিনছি। সাথে মেহেন্দি আর একটা ব্রেসলেটও দিয়েছে, খুব সুন্দর ব্রেসলেটটা, যার হাতে আলহামদুলিল্লাহ লেগে যাবে। এখন সে
আমার বাড়ি, এটা আমাদের কি আছে না, এটা আমার বাড়ি না মেবি, এটা আমার হাজব্যান্ড এবার আমাকে লুটে নিয়েছে। আমার দরমহার টাকা পড়ায় অর্ধেক ওই নিয়েছে। তার মানে আজকে কিনতে গেছে আরো, তার বলে কালকে আমাদের কাপড় কিনতে কার্গো পছন্দ হয়েছে সেটা, আর সাথে লং প্যান্ট শার্ট নিবে। আর এটা আমি ওকে প্রথমেই একটা পাঞ্জাবি গিফট করেছি মেরুন কালার, সাথে একটা পাজামা ছিল হোয়াইট কালার, যেটা কিনেছি এটা। আর কাপড়টা খুবই মজাদার, দেখেন স্টিকার। কাপড়টা আমি খুলে দেখালাম না পাঞ্জাবিটা, কারণ খুললে আমি ভাজা গেল। এখন হলো আমার বাড়ি। আমি কোন থেকে শুরু করবো? আমি গিফটে দিয়ে শুরু করি। এটা আমার যা ভাসুর আমার জন্য এনেছে, একটা আনে নেই, দুইটা আনছে। একটা আমার চায়ের জন্য, এটা আমার জন্য সেম কালার, অল্প ডিজাইনের মধ্যে কম বেশি। ওটা রাউন্ড নেক আর আমারটা ভি নেক। আপনাদেরকে খুলে দেখাচ্ছি চুড়িদারটা, খুব মজা। যে দেখবে আলহামদুলিল্লাহ তারই পছন্দ হয়ে যাবে। ওড়নাটা আরও মজাদার, কারণ ওড়নাটা শিফন, যেটা আমার খুবই ভালো লাগে। এই যে দুই কালারের ওড়না, শিফনের ওড়না কিন্তু আমি খুব ভালোবাসি, কারণ এটা বডিতে লেগে থাকে। আর পায়জামা সিম্পল, যেটা আমাদের কোনো ডিজাইন নাই, যেটা আমার আর আমার জায়ের প্রিয় পায়জামা, যে সিম্পল থাকবে, কোনো ডিজাইন থাকবে না। আমরা দুজন গলা এখানে ডিজাইন, এটা প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। অ্যান্ড বর্ডারের দিকে, এদের নিচের দিকে একটা সিম্পল বর্ডার লাগানো, বাট এটা খুব সুন্দর। এই সাইডেও আপনার স্টিকার কিছু পেয়ে যাবেন, খুব সুন্দর। আর কাপড়টা সিল্ক, মজাদার কাপড়। ওটা তো দেখলেনি। এখন এখন যেটা আমার শ্বশুর আব্বা আমাকে দিয়েছে, এবার কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার নিকে কোনো কাপড় আসেনি, কারণ আব্বা আমাকে বলে আমি যেটা চাই ওটা আমাকে ঈদের পরে দেবে, কারণ এখন অর্ডার করলে আসবে না, কারণ মার্কেটের থেকে নেবো না, যার জন্য আমাকে ঈদের পরে সেটা দেবে। কিন্তু আমার আম্মু আমাকে বহুত কিছু দিয়েছে, এটা আসছে আমার শ্বশুরে দিছে। আমি আপনাদের বললাম না আমার গিফটের বস্তু বেশি আর ইয়ের বস্তুটা অল্প কম, আমি নিজে কেনা। আপনারা কি জানেন আমি সব থেকে বেশি কালার কাপড়, কোন কালারের কাপড় বেশি কিনি? সেটা হলো হোয়াইট কালার। আমার হোয়াইট কালারের নাইটি, চুড়িদার, অন্য যে যে বস্তু আছে সব হোয়াইট কালারে বেশি ভালো লাগে আর কি। এটার পায়জামাটাও একদম সিম্পল হোয়াইট কালারের মধ্যে। ওড়নাটা কিছু কাজ করা আছে, এই যে মাঝে মাঝে পুঁতি লাগানো আছে, সাথে জোল দেওয়া আছে। ওড়নাটার সরাই দেখাই না। চুড়িদারটা খুব মজা, একদম পিওর কটন, এত সফট, যদি হাতে লাড়ি আর কি মজা, তা দেখে কিনতে ইচ্ছে করবে। আপনাদেরকে দেখাচ্ছি বলে, সাইডের প্রিন্ট দেখো কত সুন্দর, খুব মজা না? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এটা আমি নিজে পছন্দ করে কিনেছি, হাতে কিছু কাজ করা আছে এরকম। আর খুবই মজা, খুবই মজা। এটা মানে তো সফট, এই যে একদম হাতের মধ্যে আসে যাবে আর কি, এত সফট। এখন আসছে সব থেকে দামি অ্যান্ড সব থেকে মজাদার, আমার কাছে সব থেকে ভালো লাগা গিফট, যেটা আমার হাজব্যান্ড পরিশ্রম করে কামায়, আর ওই পয়সা আসলে এটা সব এই গিফটগুলো থেকে সব থেকে দামি গিফটের মধ্যে একটা। আমি নিজের নিয়ে কিছুই কিনি নাই, এমনকি একটা জুতাও কিনি নাই, কারণ জুতা আমি কিনতে চাইছিলাম যে কালার চাই রেড কালার, সেই কালারের জুতা ছিল না। একটা মেরুন কালার ছিল, কিন্তু সামনে দেখতে ভালো লাগে নাই। এটার ক্যাটালগ, এটা কিন্তু একদম পিওর কটন না, সিল্ক, মজা ঠান্ডা কাপড়। এটা এটা পায়জামাটার মধ্যে কোনো ডিজাইন নেই, আপনাদের আমি বললাম না প্রথমে আমার কাপড়ে কোনো ডিজাইন, পায়জামার ডিজাইন থাকলে আমার আর আমার জায়ের ভালো লাগে না। আর এটার ওড়নাটা একদম প্রিন্ট, সাইডে জোল আছে, আর এই ওড়নাটা পুরাটা এইরকমই প্রিন্ট। চুড়িদারটা আমাদের টুইস্ট আছে। আর আমি এই চুড়িদারটা আমি লক্ষ্মীপুর বাজারে, এই চুড়িদারটা আমি লক্ষ্মীপুর জায়গায় ঘুরছি, প্রত্যেকটা দোকান ঘুরছি লক্ষ্মীপুরের, কোনখানে আমি পাই নাই আমার কোন পছন্দ। পরে এসে আমি জলেশ্বর থেকে এটা নিয়েছি। এটা আমি প্রথম এই কাপড়টা এবার করছিল, আর আমি এই কাপড়টা প্রথমে নিয়েছি। এইরকম নিচে এইরকম ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা নাই? হ্যাঁ, খুব মজা। সারা করতে আমাদের, কারণ এখন যারাকে নিয়ে আমার কোলে নিতে হয়, আর আমি এর আগের বাড়িতে মধ্যে ভর্তি গর্জিয়াস কাপড় কিনছি, যেগুলো আমি একত্রে 2বার বা 3বার করছি এক বছরে, আর পরিনি। তার জন্য আমার মনে হয় যে কাপড়গুলো পয়সা নষ্ট হয়েছে, কারণ আমি যারাকে নিয়ে অত হেভি কাপড় কিনতে পারি না। হাতের মধ্যে এইরকম কাজ করা,
পাশের পাটটা আরো মজা, পাশে এইরকম কাজ করা কত সুন্দর লাগছে তাই না? আমি কিন্তু খুবই খুবই মজা লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার কোন কাপড়টা সব থেকে ভালো হয়েছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা কে কে কাপড় কিনছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাবাই, আবার দেখা হবে ঈদের দিন। এই 2 দিন আর আমি ব্লগ দেবো না, কারণ আমার বাড়িতে বহুত কাজ। আমার চা আসছে আজকে, এত কাজ যে আমি বলতে পারবো না। কারণ আপনারা সবাই জানেন ঈদের আগে কত কাজ থাকে। আর আমাদের বাড়ির সামনে ঈদ হয়, যার জন্য আমার পুরো রাস্তা বা পুরো রাস্তা ডেকোরেশন করবো, ওগুলো সাফা করা বা বাগান সাফা করা বা সব কাজ আমার করতে হবে। আমি একা করবো না, আমার শ্বশুর শাশুড়ি করে আমাকে খুব হেল্প করে। আপনারা কিন্তু ব্লগে দেখেছেন আমার শ্বশুর শাশুড়ি আমার কতটা হেল্প করে। কিন্তু আমার যার শরীরটা একদম ভালো না, ও কাজ করতে পারে না, যার জন্য ওকে আমি কিছুই বলি না। আর ও যদি কাজ করতে পারতো, আমার কাজ করা লাগে না। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন ভিডিও। আল্লাহ হাফিজ। সবাইকে ঈদ মোবারক লাস্টে।